রব্বুল আলামিনকে ডাক দিবেন। সন্তান যখন আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার বাবা এত শ্রম দিয়েছেন আর এত পরিশ্রম করেছেন, আল্লাহ আমার বাবা দিন মজুর একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ রব্বে কারীম রব্বুল আলামিন আমার বাবা আমাকে কষ্ট করতে দেন নাই, আমার বাবা কষ্ট করেছেন, আমার বাবা অনেক অনেক শ্রম দিয়েছেন রব্বুল আলামিন, আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আজকে সেই মা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, রব্বে কারীম রব্বুল আলামিন আমার বাবাকে জান্নাতে দাও না, আল্লাহ আমার মাকে জান্নাতে দাও না। সন্তান বলতে দেরি হবে, মহান রবের দয়ার সাগরে ঢেউ উঠতে দেরি হবে না। এমন সন্তান তৈরি হয় কোথায়? তালিমুল কোরআন মাদ্রাসায়। এমন সন্তান কোথায় তৈরি হয়? তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে। আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদ তিলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সন্তান তিলাওয়াত করবে, আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করবে, এই নুরানি মাদ্রাসার মধ্যে আয়েশা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, সূরা শিক্ষা করবে, আর হুজুররা সূরা শিক্ষা দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং যিনি শিক্ষা দেন উভয় সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল, আমার অমুক বান্দার সন্তান কত চমৎকার করে আমার কালাম তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার অমুক বান্দা তো তার কৃত কর্মের কারণে জাহান্নামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তার সন্তান এত চমৎকার করে কোরআন তিলাওয়াত করে, তার মা বোনের জন্য কত চমৎকার করে দোয়া করে, যাও আমি মহান রব আল্লাহ তার বাবাকে ক্ষমা করে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দাও। এই সন্তান তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে যদি আমরা শিক্ষায় ভর্তি করাই, সে কোরআন শিখবে, আল্লাহ রাসূলের হাদিস শিখবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই হাদিসগুলো শিখবে, হাদিসের তাৎপর্য মর্মার্থ ভাবার্থ এবং হাদিসের ব্যাখ্যা এইগুলো শিখবে, আল্লাহর কোরআনের ফজিলতের কথা শিখবে, প্রতিবেশীর হকের ব্যাপারে শিখবে, মা বাবার হকের ব্যাপারে শিখবে, স্ত্রীর হকের ব্যাপারে শিখবে, ভাই বোনের হকের ব্যাপারে শিখবে। আর আপনার সন্তান যখন শিক্ষা করবে তখন সেই শিক্ষা অনুযায়ী সে বাস্তবায়ন করবে, ঠিক না? পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ উনি ওনার মালফুজাতে একটা ঘটনা আনছেন, আমি আপনাদেরকে বলতে চাই। ইতিমধ্যে ইনি 1 মাস আগে ইন্তেকাল করেছেন জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। মালফুজাতে চমৎকার করে একটা ঘটনা এনেছেন। উনি বলেন, মার একমাত্র সন্তান জমি জামা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। আমাদের কিছু বিদেশি দেখবেন দেশে আইসা কয় হাউ আর ইউ, কেমন আছো? এমনি তো গাওয়াইলে ভালো আছো, বিদেশ থেকে আসলে বলে কেমন আছো, ভালো আছো? এটা গিয়া মনে করে আপন চাচা ভাই বা অনেকের সঙ্গে কথা বলো, যে শুদ্ধ ভাষা শিখছ বেটা, কথা কানতে কিনা। মা সন্তানকে, বাবা সন্তানকে জমি জমা বিক্রি করে বিদেশের মধ্যে পাঠিয়েছে, বিদেশে সেখানে গিয়ে সেটেল হয়েছে, সে বিবাহ করেছে, স্ত্রীর মুখে পড়ে ভালোবাসার মধ্যে পড়ে মা বাবাকে ভুলে গেছে। কেমন আছে না নাই? স্ত্রী ভালোবাসায় পড়ে মা বাবাকে ভুলে যায়। এক মা কান্না করে, একমাত্র সন্তান, আর কোন ছেলেও নাই মেয়েও নাই, কান্না করে, আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরিয়ে দাও, আল্লাহ আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, কষ্টের পরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট আমি সহ্য করেছি, আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরিয়ে দাও। বাবা বলে, আল্লাহ এত কষ্ট করেছি সন্তানকে লালন পালন করতে যায়, আল্লাহ আজকে আমার সেই সন্তানটা আমাকে ভুলে গিয়েছে, মহান রব তুমি দেখতেছো, তবে সন্তানকে বদদুয়া দিই না, আমার সন্তানকে হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ। বলে 2 যুগ চলে গিয়েছে, 24 বছর চলে গিয়েছে,
সন্তান দেশের মধ্যে আসে নাই, মা বাবা কান্না করে, আল্লাহ আমার সন্তানকে হেফাজত রাখবা। কোন যোগাযোগ নাই, কোন ফোনে কথাবার্তা নাই, টাকা পয়সা দেওয়া হয় না। হঠাৎ করে একদিন পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলে, হঠাৎ করে একদিন সন্তানের যৌবন চলে গেছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি যৌবন চলে যায় স্ত্রীর কাছে সাইরানার দামও নাই। কথা কন না, না দাম আছে? স্ত্রীরা জায়গা দেয় না, আমার দরবারে জায়গা নাই, আমার ঘর থেকে বাহির হয়ে যাও। স্ত্রীর বাবার কাছে যায়, স্ত্রীর মায়ের কাছে যায়, গিয়ে বলে, ও মা, ও বাবা, আজকে মা বাবাকে বলে গিয়েছি তোমরা আমার মা বাবা, আমাকে একটু আশ্রয় দাও। তারা বলে, বাবা রে, আমরা কি আশ্রয় দেব, আমাদের মেয়ে তো তোমাকে গ্রহণ করে না। এবার সন্তান দেশের কত স্মরণ হয়েছে। আল্লাহ রব্বে কারীম, জানি না গো মাগো আমার মা বাবা কেমন আছে, আমার মা বাবা কি অবস্থায় আছে। রব্বুল আলামিন দুজন হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে, আমার মা বাবার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, আমার মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। এখন কেমন আছেন, কোথায় আছেন জানি না। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বুঝতে পারলাম, আল্লাহ মা বাবা ছাড়া কেউ আপন হয় না। আল্লাহ স্ত্রীর ভালোবাসায় পড়ে, স্ত্রীর মুখে পড়ে আমি আমার মা বাবাকে বলে গিয়েছিলাম, শাশুড় শাশুড়িকে মা বাবার মতো আদর করেছিলাম, কত টাকা দিয়েছি, কত পয়সা দিয়েছি, আমার যৌবনটাকে বিলিয়ে দিয়েছি স্ত্রীর জন্য। আল্লাহ তুমি দেখতেছ আমার স্ত্রী আজকে আমাকে জায়গা দেয় না, আমার স্ত্রীর কাছে আজকে আমার সম্মান নাই। সন্তান দেশে আসার প্রস্তুতি নিল, সন্তান বিমানে টিকিট কাটলো, টিকিট কাটার পরে সন্তান যখন দেশের মধ্যে আসলো, আয়সা দেখে তার যে বাড়িটা ছিল এই বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান আছে। ওই বাড়ির মধ্যে কি আছে? আঙ্গুরের বাগান আছে। এখন আঙ্গুরের বাগান কেন? যে বাবা হঠাৎ করে একবার উনি অসুস্থ হয়েছেন, ভীষণ অসুস্থ, ডাক্তার বলেছে কত টাকা লাগবে, যদি উনাকে এই ডাক্তারি না করানো হয় তাহলে উনি ইন্তেকাল করবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, উনাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়নি। উনি উনার বিটাও বিক্রি করেছেন, উনার অসুস্থতাকে এই সুস্থতা করার জন্য, ডাক্তার দেখানোর জন্য। সন্তান তো টাকা পয়সা দেয় না, একটা মাত্র সন্তানের জন্য মা বাবা জীবনকে বিলাই দিয়েছেন, জমি জামা বিক্রি করে সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইছিলেন। অবশেষে বাবা অসুস্থতার জন্য কাহারো কাছে টাকা পান নাই, সন্তানও যোগাযোগ নেয় নাই, মা বাবার খোঁজখবর নেয় নাই, এই বিটা বাড়ি বিক্রি করে দিলেন। আয়সা দেখে বিটা বাড়ির মধ্যে একজন কর্মচারী আছে, ওনার হাতে একটা দা আছে। এই জমি, এই যে বাড়ির মালিক কোথায়, এই বাড়ির যে মালিক উনি ইন্তেকাল করছেন, আর ওনার স্ত্রী শুনছিলাম একটা মাত্র সন্তান, মা বাবাকে ভুলে গিয়ে বিদেশে গিয়ে সেটেল হয়েছে, স্ত্রীর ভালোবাসায় পড়ে মা বাবাকে ভুলে গেছে। মা বাবাকে ভুলে যাওয়ার পর ওই মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেছে। সন্তানের নাম দিয়ে ওরা, ও আমাকে জায়গাটা দেখা দিতে হবে, ওই বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধা মহিলা কোথায় আছেন? উনি বললেন বৃদ্ধ পুরুষ উনি ইন্তেকাল করেছেন। বৃদ্ধ মহিলার সামনে যান, একটা ঝুপড়ি ঘরের মধ্যে উনি আশ্রয় নিয়েছেন, দিনের বেলা ভিক্ষা করেন আর রাত্রি বেলা এই ঝুপড়ি ঘরের মধ্যে অবস্থান করেন। কারণ হলো সন্তানের জন্য সমস্ত ধন সম্পদ বিক্রি করে দিয়েছেন। আমার সন্তান গিয়ে দেখে ঝুপড়ি ঘরের সম্মুখে গেল, ঝুপড়ি ঘরের সম্মুখে গিয়ে দেখে কেউ নাই, ঝুপড়ি ঘরের ভিতরে কেউ নাই। এমন একটা টাইম হয়েছে, মাগরিবের আজান হবে এমন একটা অবস্থা। কোন ভিক্ষুক যদি ভিক্ষা করতে যায় সারাদিন চলে যায় আর রাত্রিবেলা ঘরে আয়। কথা ঠিক কিনা?
অনেক ধরে সন্তান মা একটা থলি নিয়ে আসতেছেন, লাঠির মধ্যে বর দিয়ে দিয়ে উনি যে অন্ধ হয়ে গেছেন, কিছুই দেখেন না, অন্ধ বোঝা যাচ্ছে। আস্তে আস্তে করে জুপড়ি ঘরের মধ্যে আসলেন, আসার পরে জুপড়ি ঘরের মধ্যে আইসা ওনার হাতের সামানাগুলো রাখলেন, রাখার পরে উনি যায় নামাজ বেসাইলেন, অজু বানালেন, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান দুইজন হয়ে গেছে, আল্লাহ আমার সন্তান তো আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তান আমার খোঁজ খবর নেই নাই। রব্বুল আলামিন তাকায় দেখো, তুমি তো জানো, তুমি তো দেখো, আল্লাহ তার বাবা তো ইন্তেকাল করেছেন। মা বলে, আল্লাহ আমার কেউ নাই, আমার দেখশন করনেওয়ালা কেউ নাই, আমার খেদমত করনেওয়ালা কেউ নাই, আল্লাহ সন্তানের খামাই কারো এই আমার আশা আর প্রত্যাশা না। আল্লাহ এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি, তাহলে কবরে কে নিয়ে যাবে, আর কে আমার জানাজাটা পড়াবে, আর কে আমার কাপন দাপনের ব্যবস্থা করবে? রব্বুল আলামিন, রব্বে কারীম, আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরে দাও। ওই বলে মা সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করে, চিৎকার করে, কান্না করে। এই মুহূর্তে সন্তান মাকে গিয়ে জড়ায় ধরে কপালের মধ্যে চুম্বন করেছে আর বলে, মা 2 যুগ যাবত তোমাকে বলে গিয়েছিলাম, মা গো 2 যুগ যাবত আমার বাবাকে বলে গিয়েছিলাম, 2 যুগ যাবত তুমি মাকে আমি বলে গিয়েছিলাম, মা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও না। মা বলে, সন্তান তুমি আমাকে কথা দিতে হবে, এ সন্তান আমাকে ওয়াদা দিতে হবে, আর কোনদিন মাকে ছেড়ে চলে যাইবা না, কারণ আমি মা, তুমি সন্তান থেকে কিছু খাওয়ার আশা করি না, আর তুমি কামাই করবা আমি খাবো, এই আশা আর প্রত্যাশা আমার নয়। ও সন্তান রে, তোমার বাবা তো ইন্তেকাল করেছেন, ও সন্তান তোমার বাবা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন, অসুস্থতার কারণে ওনার ভিটা বাড়ি বিক্রি করা হয়েছে, বিক্রি করে উনাকে বাঁচানো যায়নি, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ইন্তেকাল দিয়েছেন। ও সন্তান, এখন তুমি সন্তান ব্যতীত দুনিয়ার জমিনে আমার কেউ নাই। সন্তান আমি মাকে ভুলে যাবে না, আমি মাকে আর রেখে চলে যাবে না। এবার সন্তান বলে, মা গো আমি কথা দিলাম, মা আমি কথা দিলাম তোমাকে রেখে চলে যাব না।